হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম নতুন 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 ব্লগ। এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার ব্লগ। আমার বদ্দার কাজ আছে, সেটা আমি আগে ছেড়েই দিয়েছি। তো যাই হোক, আজকে এটা হচ্ছে 20 তারিখ দুপুরবেলা আমরা 3টে নাগাদ বার হচ্ছি। এখানে রয়েছে সুজাতা, রয়েছে সুস্মিতা, রয়েছে আমি আছি, আর পাখি মুঞ্জি হয়। তো যাই হোক, আমরা ঢালাই ব্রিজ থেকে অটোতে বসে গেলাম। অটোতে বসে আমরা চলে যাব কেষ্টপুর। ডাইরেক্ট অটো আছে, ডাইরেক্ট অটো ধরে আমরা কেষ্টপুর চলে যাব। তো আমরা 4জন যাচ্ছি এই কারণেই, কারণ বাড়ি গিয়ে অনেক কাজ আছে বর্দার, মানে মৃত্যু দিবস হিসাবে। এটা আমরা কেষ্টপুর থেকে দেখো বিধাননগরের উদ্দেশ্যে আমরা অটোতে উঠে গেলাম। এটা হচ্ছে বিধাননগর যাচ্ছি আমরা। তো যাই হোক, তো বর্দার উপলক্ষে যে কাজটা সেটা অলরেডি সবাই দেখে নিয়েছে আমি কি করেছি। তো ধীরে 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 আমরা বিধাননগর পৌঁছেও গেলাম। দেখো আমি সুজাতা, যাওয়ার সময়ও আমার খুব কষ্ট হয়েছে, ব্যাগ ছিল হাতে দুটো, কারণ যেসব কেনাকাটা করেছিলাম জানো, প্লাস্টিক মানে হরেক মাল যেগুলো কিনেছিলাম সবটাই নিয়ে গেছি হাতে করে, কারণ আবার মা আসবে, মা কষ্ট করে নিয়ে যাবে, তাই প্রত্যেকটা জিনিস আমিই নিয়ে গেলাম। দেখো চলে আসলাম বিধাননগর স্টেশনে। এটা আমার মায়ের বান্ধবী, আমাকে দেখে হেসে দিয়েছে। তো যাই হোক, এইভাবেই ধীরে 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 আমরা চলে যাব আমাদের গন্তব্যের দিকে। তো যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আমাকে সবাই সাপোর্ট করো। ধীরে ধীরে দেখো আমরা ট্রেনে মানে চলে এসে ট্রেনে উঠে যাব। এটা হচ্ছে 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেনে উঠছি। আমরা চলে যাব শিয়ালদা। তো যাই হোক, দেখো আমরা ট্রেনে উঠেও গেছি। তো কী বলবো, আমি কি ভাষায় বলবো জানি না। প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই সব সময় এইভাবে আমার পাশে থাকার জন্য, আমার সাপোর্ট করার জন্য। দেখো বিধাননগর থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা চলে যাব শিয়ালদা। এবার শিয়ালদা গিয়ে দেখতে হবে আমরা কোন ট্রেন পাই। সবাই জানো আমার বাড়ি ক্যানিংয়ে, তো যাই হোক ক্যানিং ট্রেন ধরবো। কোন টাইমে ট্রেন পাবো জানি না, কারণ শিয়ালদা থেকে এই বিধাননগর থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনটা কিন্তু অনেক অনেক লেট করে, মাঝখানে অনেক অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ধীরে ধীরে যায়। তো দেখো এই যে দেখো ট্রেনটা কতটা স্লো, এই স্লো 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 করতে 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 শিয়ালদায় পৌঁছাবে। তো এই দেখো অলরেডি আমরা, হ্যাঁ, শিয়ালদায় ঢুকে গেছে। দেখো সবাই ভালো করে, এই যে লেখা আছে আমি সেটা তোমাদের কাছে দেখালাম। তো আমি এটাই বলি যে আমরা বাড়ি গিয়ে কী করেছি, কিভাবে গেছি, কি জার্নি, কতটা কি পরিমাণ কি হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা আমার ভিডিও ডেইলি ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। অনেকের নাম আছে, আমি চেষ্টা করব নেওয়ার, যার যতটা। পূজা নিউ ব্লগ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি বলেছিলে আমার চ্যানেলে তোমার নামটা নেওয়ার, তো তোমার নামটা আমি নিয়েছি। দিদিভাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তারপর হচ্ছে শর্মিলিদি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই পূজাদিকে, ব্রাউন গার্ল পূজা দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। দেখো এটা শিয়ালদা, আমি শিয়ালদাটা একটু দেখালাম। আর বলতে পারো খুব গরম ছিল 20 তারিখ। আর হচ্ছে ক্যানিং ট্রেন মারাত্মক মারাত্মক ভিড়। আমার যে কি পরিস্থিতি হয়েছে আমি হয়তো তোমাদের ভাষায় বলতে পারবো না বা বোঝাতে পারবো না, যে কতটা অসুস্থ বোধ করেছি বা অসুস্থ ফিল করেছি আমি। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, বলছি, শুধু স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। যে আহ, আমি সব সময় চাই কিছু মানুষের পাশে দাঁড়াতে, সেটা কিভাবে দাঁড়াবো ভেবে উঠে পাই না। তাই তাই এই আমি যে কাজটা করেছি আমার বদ্দার উপলক্ষে, এইটা কিন্তু আমার হঠাৎ করে চিন্তা করা নয়, এটা অনেক দিন আগে থেকেই আমার চিন্তা করা ছিল, আরও 2-3 মাস আগে থেকেই। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো আমরা অ্যাকচুয়ালি সুস্মিতা ট্রেনে বসে আছে, আমি গেছিলাম জল আনতে, কারণ গরম, মারাত্মক গরম। আজকে গলার ভয়েসটা আমার অনেকটা ছোটো, কারণ শরীরটা খুব খারাপ লাগছে গরমে, খুবই কাজ করে জাস্ট বাড়ি ঢুকলাম, খুবই খারাপ শরীরটা। তো দেখো আমরা ট্রেনে চলে এসেছি। ট্রেনটা অলরেডি ছেড়েও দিয়েছে, দেখো ট্রেনটা কিন্তু আস্তে আস্তে চলছে। তো এটা তো তাও ভালো, ট্রেনটা ছেড়েছে। এরপরে যে আমার কি অবস্থা হয়েছে, মানে ভাবিনি আমার এতটা কষ্ট হয়েছে। আমি প্রথম 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 ট্রেন জার্নিংয়ে ফিল করলাম যে আমি আমি সুস্থভাবে নামতে পারবো তো ট্রেন থেকে। এই ফিলটা আমি করেছি এই প্রথমবার ট্রেনে উঠে। দেখো ট্রেনটা এতটা লোক যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো যাই হোক আমরা এটা হচ্ছে আমাদের বেদবরিয়া স্টেশন, আমরা নেমে গেছি। নেমে 10 মিনিট শুধু দাঁড়িয়েছি, গা হাত পা কাঁপছিল, ভাবিনি নামতে পারবো। এতটা শরীর খারাপ লেগেছে, আমার লাইফে ফার্স্ট আমি এতটা দুর্বল বা এতটা উইকনেস হয়ে গেছি।
কী ভাষায় আমি বললে তোমরা বুঝবে আমি জানি না। এই দেখো আমার অবস্থা, আমি আমি কী বলছি, মানে আমার আমার জাস্ট ভাষা নেই বলার। তো দেখো অলরেডি অন্ধকার হয়ে গেছে, আমরা নেমেছি 5:45-6টায়। তো বাড়ি যেতে যেতে আমাদের 6:30, যেহেতু শরীরটা খুব খারাপ লাগছিল। দেখো সুজাতা, সুস্মিতা ওরা ভেবেছে কি যে আমি ক্যামেরা করছিলাম, দেখো ওরা না চেক করছে মানে কি হলো। তো আমি ক্যামেরাটা ধরেছিলাম, ওরা বুঝতে পারেনি, ওরা ভাবলো কি যে আমি হয়তো এমনি মানে মানে এমনি ক্যামেরা দিয়েছি, কিন্তু আমি ভিডিও করেছি, এরা ওটা জানতো না। তো সেটাই তুলে ধরলাম তোমাদের কাছে। তো এই দেখো তারপরে এই যে সুস্মিতা আমাদের বাড়ির জন্য আপেল নিয়ে নিল। তবে দেখো বাড়ি গিয়ে দেখছি আমার ভাই অলরেডি আমাদের জন্য চাউমিন টাউমিন এনে রেখে দিয়েছে, জানে আমরা অনেক জার্নিং করে যাব। তো দেখো এই যে মানে তিনজন মিলে খাচ্ছে, আমি সবাই ফ্রেশ হয়ে গেছে এসে, সুস্মিতা, সুজাতা, বাকি দেখো সবাই। এখানে একটা মজাদার ব্যাপার, তিনজনকে এক প্লেটে দিয়েছি, তিনজন খেতে গিয়ে তিনজনের মাথায় ধাক্কা, মানে বুঝতে পারিনি যে তিনজন একই সময় চাউমিনটা তুলছে। তো যাই হোক এইভাবে হাসি মজায় আমাদের 20 তারিখটা কেটেই যাবে। আবারও আমরা একটু বেরিয়ে যাব বিকেল রাত্রেবেলা 8টা নাগাদ বেরোবো আমাদের বাড়ি থেকে। দেখো এবার আমি চাউমিনটা খাচ্ছি, আমি ফ্রেশ হয়ে গেলাম, বাড়ি গিয়ে চান করলাম, এখন একটু শরীরটা ভালো লাগছে চান করার পরে। তো যাই হোক আমি কি বলবো জানি না, খুব কষ্ট লাগে আমার যে আমার বদ্দার কারণে মানুষটা এত সৎ ছিল, এত ভালো ছিল, সেই মানুষটাই আজকে আমাদের মধ্যে নেই। খুবই খারাপ লাগে ভাবতে। তো দেখো আমাদের বেদবেরিয়াটা আমরা রাত 8টার সময় গেছি, দেখো কত ফাঁকা, লোকজন খুব কম, এটা আমরা 8টার সময় গেছি। তো আমরা গেছিলাম নেই, যেহেতু আমরা 20 তারিখে চলে আসবো, আমরা আর বেরোতে পারবো না, এই কিন্তু গেছি বেরিয়েছি, কারণ 20 তারিখ রাতে গেছি, 21 তারিখ সন্ধ্যা 6টায় বেরিয়ে এসেছি। তো যাই হোক সুস্মিতার কথা শুনে একটু চা খেয়ে নিলাম, আর সবাই যেন একটু একটু চায়ের অভ্যাস আমিও করেই নিয়েছি। তো চাটা একটু মানে চায়ে চুমুক দিলাম। এটা ছিল 20 তারিখ রাতে। এই দেখো সুজাতা বসে আছে, এই যে রইলো সুস্মিতা রয়েছে, পাখি সবাই রয়েছি। তারপর দেখো এখানে কত সুন্দর খাবার, দেখো এটা হচ্ছে পেঁয়াজি, এটা হচ্ছে ডালের বড়া, পেঁয়াজি ছোট্ট ছোট্ট সুন্দর বড়ার মতো করা। তারপর এটা মোগলাই, মানে এই দোকানটা জাস্ট ওয়াও। 20 টাকায় শিক কাবাব, তোমরা জাস্ট দেখো। খুব খুব মানে আমরা 4জন খেয়েছি, মানে ভালোভাবেই খেয়েছি। 60 টাকা, আমি 20 টাকা বলেছি, সরি 60 টাকা। দেখো কতটা শিক কাবাবের যে এটা কতটা লম্বা, আমরা আমরা 4জন মিলে খেয়েছি। তো যাই হোক এই দেখো এটা হচ্ছে সেই দোকানটার ভেতরে গিয়ে আমি কিছু ভিডিও করার চেষ্টা করলাম। তো এইটা খাচ্ছি আমি হচ্ছে পেঁয়াজের পকোড়া, যেটা পেঁয়াজের পকোড়াটা, এটাও কিন্তু খুব খুব টেস্টি হয়েছিল। এটা জাস্ট ছোট্ট ছোট্ট পকোড়ার মতো, এটা কিন্তু পেঁয়াজির মতো শেপ দেয়নি, গোল শেপ দিয়েছে ওরা ছোট্ট ছোট্ট করে। তো এই দেখো অলরেডি আমরা হাতে পেয়ে গেলাম আমাদের শিক কাবাবটা। শিক কাবাব খুব 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 টেস্টি ছিল, খুব সুন্দর ছিল, খুব খুব মানে ওয়াও, জাস্ট ওয়াও। দেখো পাখি, ওর একটু চোখে সমস্যা আছে, হয়তো চশমা পরেছে, আমি খুব হাসাহাসি করছিলাম, রাত্রেবেলা সাদা চশমা। তো যাই হোক দেখো কি সুন্দর দেখতে, কালারফুলটা এত ভালো, আমি তো খেয়ে খুব ভালো, কারণ আমরা 20 তারিখে গেছি, আমরা 20 তারিখ রাতে ননভেজ খেয়েছি, কারণ হচ্ছে গিয়ে 21 তারিখে আমরা কোনো ননভেজ করবো না বা খাবো না, কেউই খাবো না। তো সেই কারণে 20 তারিখে আমার মা রাত্রেবেলা গেছিলো মাছ আনতে, কিন্তু কোনো কারণবশত মাছ না পাওয়ায় চিকেন করেছিল। তো যাই হোক এইভাবেই ধীরে ধীরে আমাদের 20 তারিখটা কেটে গেল। তারপরে আমাদের শুরু হবে 21 তারিখে। 21 তারিখ দিনটা তো খুব খাটাখাটনির উপর থেকেই গেছে, মানে খুব 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 খাটাখাটনির উপর থেকে গেছে, সেটা তোমাদের সবটাই বলছি আস্তে আস্তে, শুধু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ, যে আমার জীবন লড়াই, কিভাবে আমি জীবনে লড়ে যাচ্ছি, সংগ্রাম। জীবন মানে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, এই 3টে চালিয়ে যেতে হবে, তবেই যদি তুমি কোনো সাফল্যের মুখ দেখতে পারো। আমি এখনও ভগবানের উপর খুব আশাবাদী যে হয়তো আমি জীবনে কিছু করতে পারবো, হয়তো। তো এটাই আমি বলি, জীবনে কোনো পরিস্থিতিতেই হার মেনে নিও না, কারণ মনে করবে যে যেখান থেকে তুমি মনে হার মেনে যাচ্ছ, মানে ওখানেই তোমার জয় নিশ্চিত। তো কেউ হার মেনো না, যেখান থেকেই তুমি হার মানবে, ওখানে মনে করবে তার 1-2 পা পরেই তোমার জিত নিশ্চিত। তো হার মেনো না। তো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম ওদের জন্য কেক, সুজাতা সুস্মিতার জন্য 4 পিস কেক নিয়েছিলাম, 2 পিস ওরা খাচ্ছে, 1 পিস দিয়েছি আমার ভাইয়ের বউকে, আর 1 পিস দিয়েছি আমার মেজদাকে। তো যাই হোক এইভাবেই এবার চলে আসলো পরের দিন। সকালবেলা 8টা না তারও আগে, 6টার সময় উঠে আগে রান্না করে নিলাম আমাদের নিজেদের জন্য ভেজ খাবার, যেটা করেছিলাম আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ভাত আর আলু বরবটি ভাজা। তারপরে শুরু হয়ে গেল আমাদের
আমার দাদার যে বাচ্চারা যে খাবে তার জন্য, বা আমরা রয়েছি সবটাই। দেখো পুরোটাই আমার মা খুব খুব মানে পরিশ্রমী মহিলা, কি বলবো তোমাদের। পুরো রান্না নিজের হাতে সব সময় করে, 50 জন 100 জন, মায়ের কাছে এটা কোনো ব্যাপার না, শুধু একটু হেল্প করলেই হয়। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলাম। আমরা কিন্তু মানে কোনো অনুষ্ঠান হলে সেটা সবটাই আমরা আলাদাভাবে কিনে আনি। দেখো এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো থেকে শুরু করে এভরিথিং সবটাই কিন্তু আলাদা, তেল চিনি মানে যেটাই লাগবে পুরোটাই কিন্তু আলাদা আমাদের কেনা হয়। তো ধীরে ধীরে আমি মায়ের সাথে হেল্প করব, রান্না করে নেবো। এই যে সবার আগে বসে যাবে পায়েস, কারণ যে কোনো জায়গায় দেখি পায়েসটাই আগে করা হয়, তো আমাদের বাড়িতেও সেটাই করলো। পায়েসটা খুব 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 টেস্টি হয়েছিল বা খুব সুন্দর হয়েছিল, আর সবটাই আমরা অল্প অল্পই করেছি, কারণ মাত্র 15 জন বাচ্চা আসবে, যেটা বলে বাল্যক সেবা, সেটার জন্য। তো দেখো আমি সবার আগে একটা ফ্রেশ কড়াই নিয়ে গরম মশলাটা ভেজে নেব সুন্দর করে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এখন মিক্সি আছে বলে খুব খুব সুবিধা হয় আমার মায়ের। খুব সুন্দরভাবে আমি সব মশলাগুলো বেটে দিয়েছিলাম মাকে, মানে যে যে মশলাগুলো লাগবে সবটা আমি সুন্দরভাবে বেটে দিয়েছি। তারপরে আমি ভেজে নেব মুগ ডাল। তোমরা সবাই জানো আমরা বাঙালিরা মুগ ডাল একটু না ভেজে আমরা রান্না করলে স্বাদ পাই না, তো সেই কারণে আমি মুগ ডালটা সুন্দর করে ভেজে নেব। তো আমি এখানে তো খাটি, বাড়ি গিয়ে যে বসে থাকি সেটাও নয়। বাড়ি গিয়েও আমি অ্যাকচুয়ালি আমার মানসিকতা এরকম না, আমি কি বসে থাকতে পারি না বেশিক্ষণ। মানে কেউ কাজ করছে আমি বসে থাকবো, আমার কাছে হয় না। আমি হয়তো হয়তো একটু কম করব, কিন্তু করতে হবে। তো যাই হোক, এইভাবেই আস্তে আস্তে ডালটাও ভেজে নেব প্রায়। তো দেখো জীবনে কিভাবে যে যুদ্ধ করে যাচ্ছি, কিভাবে যে লড়াই করে যাচ্ছি, শুধু বোঝানোর মানুষ নেই বা কাউকে বোঝাতে পারছি না যে কতটা কষ্ট বুকে নিয়ে মুখে হাসি দিয়ে সর্বকর্মে বা সর্ব জায়গায় জয় মানে করে আসছি। যাই হোক, এইভাবেই দেখো কি কি ভাজা হবে, পটল ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। এটা আমিই ভেজে নেব, তারপরে চলে আসবে আমার বড় বৌদি, আমাকে এসে অনেক হেল্প করবে। তো আমি অনেক মশলা করেছি, গরম মশলা বেটেছি, টমেটো বেটেছি, অনেক অনেক ধরনের মশলা বাটতে হয়েছে রান্নার জন্য। তারপর হচ্ছে আমি যে প্যাকেট করব, যে 45টা প্যাকেট করেছি, সেই প্যাকেটেরও কিন্তু আলুর দম করা হবে, সেটারও মশলা বাটতে হবে। তো সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে অনুরোধ রইল স্কিপ না করে দেখার জন্য। সবাই একটু ফুল ভিডিওটা দেখো, কারণ তবেই হয়তো আমি কিছু করতে পারবো জীবনে। তোমরা এইভাবে যদি আমাকে একটু সাপোর্ট করো। তো আমি দেখো অলরেডি মানে আলুটা বসিয়ে দিয়েছি, এবারে চলে আসবে আমার বড় বৌদি। আমার বড় বৌদি আসলে আমার খুব খুব ভালো লেগেছিল একটু। আর আমরা মানে আমি আমার মানে বৌদিরা মানে আমরা ফ্রেন্ড, মানে এরকম একটা ব্যাপার। মানে কখনো যে বৌদি ননদ সেরকম না, আমরা হাসাহাসি কোনো ব্যাপার না, মানে এরকমভাবেই বড় হয়েছি ছোটোবেলা থেকেই, এইভাবেই দেখে আজকে আমার বড় বৌদি 8 বছর 9 বছর হয়ে গেছে, এইভাবেই একটা সম্পর্ক। তো এইভাবেই হাসি খেলায় কখন যে সময়টা কেটে গেছে, কখন যে দিনটা পার হয়ে সন্ধ্যা গড়িয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরে এই যে পটল ভাজছে, এটা আমার বড় বৌদি বসে আছে ভাজছে। ও বলেছে আমাকে ক্যামেরায় নিবি না, তাই আমি বড় বৌদিকে নিয়ে নিই। তো তারপরে দেখো আলুর চিপস করা হবে, যেটা বলে ওই অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় কী বলে ওটাকে, বাদামের সাথে। তো দেখো কী কী হয়েছিল রেসিপি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, শুধু রান্নার পরে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা হয়ে গেল পায়েসটা অলরেডি তখন মানে বড় গ্যাসে নিয়ে আসা হলো, ছোট গ্যাসে সুন্দর করে ওটাকে দুধটাকে করার পরে তারপর দেখো এই যে আমি আলুর চিপস ভেজে নেব, কারণ মায়ের খুব কষ্ট হয়ে গেছে। আমার মা তো মানুষ, তো খুব খাটে, তাই মায়ের কষ্ট কোনো মেয়েই দেখতে পারে না। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম। দেখো কী কী রান্না হয়েছে। প্রথম হচ্ছে আলুর দম, এটা হচ্ছে আমার ওই প্যাকিংয়ের জন্য, আর বাচ্চারা যেহেতু লুচি খাবে বাচ্চাদের জন্যও রয়েছে। তারপরে এটা চলে গেল আলুর তরকারি, যেটা আমাদের আমাদের খুব ফেমাস। এই আলুর তরকারিটা আমরা খুব পছন্দ করি, নিরামিষ আলুর তরকারি। তারপর চলে যাবে মুগ ডাল রয়েছে, সবটাই চেষ্টা করলাম তোমাদের কাছে দেখানোর। আলুর দমটা খুব খুব সুন্দর বানিয়েছে আমার মা। তারপর এইটাও ছিল আলুর তরকারি, অ্যাকচুয়ালি গাবড়াগুলো ছোট বলে দুটোতে করতে হয়েছিল। এটা হচ্ছে ডাল, আমরা সবসময় মুগ ডালে গরম মশলা দিই লাস্টে। এটা ছিল পায়েস। দেখো পায়েসটা খুব 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 সুন্দর হয়েছে, মানে এতটা সুন্দর হয়েছে ভাবিনি। সুজাতাও বলছিল পায়েসটা খুব সুন্দর হয়েছে। তো আর কি বলবো, তোমরা শুধু আমার আশীর্বাদ করো 2 হাত ভরে, এই বোনটার যেন একটু সুদিন আসে বা সুসময় আসে, সেইটা সবাই একটু আশীর্বাদ করো আমাকে এইভাবেই। আর সবাই এইভাবেই আমাকে একটু সাপোর্ট করে যেও। আমাদের বাড়িটাও তো অতটা ভালো নয় বা কিছু, তাও সবটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি। আমার ইচ্ছা ছিল বাড়িটা তোমাদের পুরোটা দেখানোর, বাট সময় পাইনি, একদম সময় পাইনি। দেখো আমার অবস্থা, গরমে ঘেমে যাচ্ছে, কি অবস্থা। তো
জীবনে কর্মটাই সব। কর্ম আর ধর্ম এই দুটো যদি তুমি ঠিক রাখো, তোমার কখনো কোনো পরিস্থিতিতে খারাপ দিন আসবে না। শুধু সৎ থেকে নিজের যে কোনো কাজ করো, তাহলে দেখবে অবশ্যই তুমি জয়ী হবে। তো মা দেখো ময়দা আর আটা, আমরা কখনো লুচি কিন্তু ময়দার বানাই না, ময়দা আটা মিক্স বানাই। সুজাতা রেডি করে নিচ্ছে বড়দার খাবারটা, কারণ বড়দাকে একটু খেতে দিতে হবে। তো সেটা আমরা দিয়ে আসবো একটা মাঠে গিয়ে, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি কিছুটা কিছুটা। সবটা ভিডিও করা সম্ভব হয় না, সবাই বোঝো, কারণ সবাই মানে সবাই ব্যস্ততার মধ্যেই চলছি। তো দেখো সুজাতা সুন্দর সুন্দর করে, আর আমি চেয়েছিলাম মাটির বাটি আনার, বাট আমি পাইনি, গিয়েছিলাম বলছে নেই। আর তো এই প্লাস্টিকের বাটিতেই দেওয়া হবে, আর মাটির থালা। তো দেখো এই যে আমার ভাইপো, ও তো বোঝে না, ছোট মানুষ, তাই ও যেভাবে পেরেছে ওর নমস্কার দিয়েছে। তো এখানে রইলো আমার মেজদা, মানে এটা আমার মেজদা। তো এই যে দাদাকে এখানে খেতে দিয়ে গেছি, আমাদের এখানে তো মাঠ, এই মাঠের মধ্যেই দিয়ে গেলাম। কি বলবো, এটাই বলি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যার যার নিজের কাছের মানুষ থাকে না, সেই বোঝে সেই হারানোর যন্ত্রণাটা। এইদিকে রয়ে গেল আমার ছোট ভাইয়ের বউ, সে অ্যাকচুয়ালি হয়তো ভিডিওতে তোমরা দেখতে পারো ওর পায়ে একটা পা পুরো লম্বা অবস্থায় থাকে, অনেকে হয়তো খারাপ ভাবতে পারো যে এই খারাপ ভাবার কিছু নেই, কারণ ওর বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ও পাটা ফোল্ড করতে পারে না, অনেক খারাপ দিন দেখে এসছে, অনেক খারাপ পরিস্থিতি ফেস করে এসছে। আজকে 1 বছর প্রায় 4-5 মাস হয়ে গেছে ও পা ফোল্ড করতে পারে না। ভগবানের আশীর্বাদ অবশ্যই আছে, অবশ্যই ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো এইভাবেই দেখো আজকে প্রায় দাদার এই পুজোটা হয়ে গেল, এরপরে চলে যাবো আমরা, বাচ্চাদের খেতে দিতে হবে, কারণ অলরেডি 1টা বেজে গেছে, আর প্রত্যেকটা বাচ্চা ছোট, সব কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, সেই কারণে এই পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দাদাকে খেতে দেওয়া হয়ে গেছে, প্লাস সবটাই কমপ্লিট। এবার আস্তে আস্তে চলে যাবো বাচ্চাদের খেতে দেওয়া। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে আমার পাশে থেকেও, আমাকে সাপোর্ট করো। সকল বন্ধু বান্ধবী বা দাদা দিদি কাকিমা জেঠিমা যারাই আমার ভিডিও যেখান থেকে দেখো, সবাই একটু আমাকে সাপোর্ট করো। এইভাবেই যেন আমি বাকি জীবনটা হেসে খেলে কাটিয়ে দিতে পারি। তো এই যে হচ্ছে বাচ্চাদের যে খেতে দেওয়া হয়েছিল সেই ভিডিওটা। তো সবাই ছোট ছিল, এই দেখো এটা এই হচ্ছে সব থেকে ছোট, এটা হচ্ছে আমার মেজদার ছেলে। আর ওই কোনায় ছেলে, এইটা হচ্ছে আমার ভাইপো, মানে যার বাবা নেই সে। তো এইভাবে এইভাবে ধীরে ধীরে বাচ্চাদের খাওয়ানো প্রায় শেষের দিকে। আর এই দেখো এটা হচ্ছে আমার মিষ্টিটা, যেটা আমি প্যাক করব। তো যাই হোক, আর বেশি কিছু না দেখিয়েই চলে আসলাম, সেটাও অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের খাওয়া দাওয়াটা আর তুলে ধরিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই ভিডিওটা এই কারণে তুলে ধরা, সম্পূর্ণ ভিডিওটা দিলাম তো, তাই সেই কারণে অল্প একটু দিয়ে দিলাম। এই দিদাটা আমাকে বলছিল, কে মায়া? আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি মায়া। মানে ওনার হয়তো চেনাশোনা কেউ আসতো, খাবার দিয়ে যেত, তাই আমাকে সবাই আশীর্বাদ করো এই কাজটা যেন আমি আরও বড় 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 কিছু করতে পারি, এইভাবে যেন বড় কিছু করতে পারি, সেই আশীর্বাদটা আমাকে করো। আর সবাই একটু পাশে থেকো, প্লিজ প্লিজ, সবাইকে হাত জোড় করে অনুরোধ রইল, আমি যেন এরকম মানুষ, এরকম আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। এইটুখানি আশীর্বাদ অন্তত আমাকে করো, আর কিছু চাই না। এইটাই আমার জীবনে, এইটা একটা বড় একটা ড্রিমস, আমি বলতাম না আমার একটা স্বপ্ন আছে, এটাই হচ্ছে আমার স্বপ্ন। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।